বাংলাদেশে 91% মুসলমান, 7% হিন্দু জনসংখ্যা। কিছুদিন আগেও, এই তো 2 দিন আগে হিন্দুদের দুর্গাপূজা গেছে। বাংলাদেশে কোথাও কোনো দুর্গাপূজাতে কোনো গন্ডগোল ঘটে নাই। সেখানে ধর্ম উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং প্রধান উপদেষ্টা উপস্থিত হয়েছে বাংলাদেশের দুর্গাপূজায়। এবং বাংলাদেশের জামাত শিবিরের বিভিন্ন কর্মী, বিভিন্ন নেতা কর্মীরা দুর্গাপূজায় উপস্থিত ছিলেন। কিছু টসকা মোল্লা আছে যাদেরকে আপনারা হুজুর বলে চিনেন, ওরাও বিভিন্ন পূজাতে গেছে, নিজেদের রাজনৈতিক কার্যকলাপ গুলো প্রচার প্রসারণা করছে, ভালো কথা। এবং জামাতের একজন নেতা বা জামাতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি শিশির মনির, তিনি পূজাতে কি খুব সুন্দর বক্তব্য দিচ্ছেন যে পূজা আর রোজা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এবং তিনি আরো বক্তব্য দিচ্ছেন যে আপনি আপনার সন্তানের নাম রাখেন কৃষ্ণ, আপনার সন্তানের নাম রাখেন বিষ্ণু, আর আমার সন্তানের নাম রাখি মোহাম্মদ, আমার সন্তানের নাম রাখি আইসা, মুসা, সুতরাং সব একই, খুব ভালো কথা। সুতরাং হিন্দুদের দুর্গাপূজায় মুসলমানরা খুব ভালোভাবে উপস্থিত ছিল এবং তার এনজয় করছে। এই তো আজকে যে ঘটনাটা ঘটলো, অপূর্ব পাল কোরআনকে অপমান করেছে এবং কিছু সুশীল আছে যারা বলতেছে যে সে মানসিক ভারসাম্যহীন। যারা এই কথা বলে আমি তাদেরকে আখ্যায়িত করেছি তারা একাধিক পুরুষের বীর্য থেকে শ্রেষ্ঠ। কারণ যে ছেলেটা বাইবেলকে অপমান করে না, যে ছেলেটা গীতাকে অপমান করে না, যে ছেলেটা অন্য কোনো ধর্মের গ্রন্থকে অপমান করে না, সে শুধু কোরআনকে অপমান করে এবং সে এই ভিডিও এটাকে রেকর্ড কইরা নিজের মোবাইলে ভিডিও কইরা যে ফেসবুক আবার আপলোডও করে, সেটা মানসিক ভারসাম্য হয় কিভাবে? সে আবার মানসিক ভারসাম্যহীন হয় কিভাবে? যারা বলে যে সে মানসিক ভারসাম্যহীন, আমি তাদেরকে বলি তারা হইলো একাধিক পুরুষের বীর্য থেকে সৃষ্ট। তা না হইলে তারা একজন সুস্থ মানুষকে মানসিক ভারসাম্যহীন বলতে পারে না। তারপরে কথা, এই যে দুর্গা পূজায় প্রধান উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন উপস্থিত ছিলেন এবং যে শিশির মনি খুব সুন্দর বক্তব্য দিয়ে আসছেন, এই ক্ষেত্রে এখন আপনারা কি করবেন? 91% মুসলমানের রাষ্ট্রে মুসলমানদের গ্রন্থকে এভাবে অপমান করা, সেটা কি মুসলমানদের অন্তরে আঘাত হানবে না? তারপরেও দেশের মানুষ কিভাবে চুপ আছে, দেশের প্রশাসন কিভাবে নীরবতা পালন করতেছে, দেশের মিডিয়াগুলো কিভাবে অন্ধ সেজে আছে, তা দেখে আমি খুবই অবাক হচ্ছি। যে লোকটা পূজা আর রোজাকে মুদ্রা এপিট ওপিট করে ফেললো, সেই লোকটাও এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি। স্বাভাবিকভাবে ওনারা চিন্তা ফিকির করতেছেন কি করবেন সামনে। বর্তমানে ধর্ম উপদেষ্টা একজন ইসলামিক পণ্ডিত হওয়ার পরেও যদি এই সাতমে কোরআনের শাস্তি বাস্তবায়ন বাংলা জমিনে না হয়, বাংলা জমিনে আওয়ামী লীগের মতো জালেম শাসক না থাকার পরেও যদি এই সাতমে কোরআনের এই কোরআন অপমানকারীর শাস্তি বাংলাদেশে বাস্তবায়ন না হয়, তাহলে এই দেশে আর কখনোই ইসলামিক কোনো আইন বাস্তবায়ন করা সম্ভব হবে না। সুতরাং কোরআনের অপমানকারী, সে পাগল হোক, সুস্থ হোক, ভালো মানুষ হোক, অসুস্থ মানুষ হোক, তার একমাত্র শাস্তি হইল মৃত্যু। তার একমাত্র শাস্তি এই মৃত্যু দাবি নিয়ে বাংলাদেশের সকল তাওহীদি মুসলমানকে মাঠে নামতে হবে।